আমরা মানে আদার্স ফোল্ডারের মধ্যে একটা ফাইল নেই, ইনক্লুড ওয়ান্স, তারপর রিকোয়ার, আরেকটা হচ্ছে রিকোয়ার ওয়ান্স, এই চারটা। হ্যাঁ, মানে এটা আদার্স ফোল্ডারের মধ্যে একটা ফাইল নিলাম। এই চারটার মধ্যে পার্থক্য কি? ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স, এই চারটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, দেখাচ্ছি পার্থক্যটা এই ফাইলের মধ্যেই। প্রথমে আসি ইনক্লুড। আমি এখানে দিলাম ইনক্লুড সে এমন একটা ফাইলের নাম দিলাম যে ফাইলটা পাওয়া গেল না। এটা কি ইকো হচ্ছে? আচ্ছা, অফ করলে আরো ভালো হবে, তাহলে ঠিক আছে। ওকে, তাহলে পিছনের ওনারা শুনবে না আর কি সব। আচ্ছা, সামনে। আচ্ছা, যা বলছিলাম, মনে করেন ইনক্লুড দিলাম, তারপর এমন একটা ফাইলের নাম দিলাম যে ফাইলটা নাই। আচ্ছা, এই নামে কোনো ফাইল আছে? নাই। এখন থাকলে তো সে এই ফাইলটাকে আমাদের এই এই স্ক্রিপ্টের মধ্যে কি করে নিত, অ্যাড করে নিত, তাই না? আচ্ছা, মনে করেন নাই, না থাকলে কি করবে? নিচে যদি থাকে ইকো হ্যালো ওয়ার্ল্ড, তাহলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসবে, উপর দিয়ে একটা ওয়ার্নিং আসবে। আচ্ছা, এটা একটু হ্যাং করছে, আমি চা খাই ততক্ষণ। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড। তো এখন আমরা দেখি ইনক্লুড করতে বললাম এমন একটা ফাইল যে ফাইলটা এক্সিস্ট করে না। তো সেই ফাইলটা যখন আমরা চালাচ্ছি তখন এরর না, অ্যাকচুয়ালি ওয়ার্নিং দিয়ে আপনাকে, সে কিন্তু লাস্টে দিয়ে হ্যালো ওয়ার্ল্ডটা ইকো করেছে, মানে প্রোগ্রামের শেষ পর্যন্ত সে এক্সিকিউট করার চেষ্টাটা চালিয়ে গেছে। আর শুরুতে যে ফাইলটা পাওয়া যায় নাই, এইটা নিয়ে কিছু সে চিল্লাচিল্লি করছে ওয়ার্নিংয়ের মধ্যে, কিন্তু আপনাকে থামায় দেয় নাই। বিষয়টা বুঝছেন? থামায় দেয় নাই। আর যদি এটা ইনক্লুড না হয়ে রিকোয়ার হইতো, তাহলে একটা ফেটাল এরর দিয়ে থামায় দিত। রিকোয়ার মানে আমার এটা লাগবেই, এটা ছাড়া আমি নিচের কাজ করতে পারবো না। রিকোয়ার দ্বারা কি বলছি? আমার এটা অবশ্যই লাগবে, এই ফাইলটা নাইলে আমার নিচের কাজ করা সম্ভব হবে না। যখন একটা ফাইল ইনক্লুড করছেন, ওই ফাইলটা যদি এক্সিস্ট না করে, তাহলে সে আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে নিচের কোডগুলো এক্সিকিউট করবে ইনক্লুডের ক্ষেত্রে। দেখেন, এই যে প্রথমে সে ওয়ার্নিং দিয়েছে, বলছে এই ফাইলটা পাওয়া যায় নাই, তারপর কিন্তু সে নিচে দিয়ে ঠিকই হ্যালো ওয়ার্ল্ড ইকো করেছে, তার মানে নিচের লাইনগুলো এক্সিকিউট হয়েছে। আর রিকোয়ার্ড দিলে কি হইতো, তার মানে বোঝা যাচ্ছে ইনক্লুডটা একটু ফ্লেক্সিবল, সে একটু নমনীয় আছে, স্ট্রিক্ট না। আর রিকোয়ার বলছে যে, ডেভেলপার নিজেই বলছে যে রিকোয়ার দিয়ে যে অবশ্যই এই ফাইলটা লাগবে নিচের কোডগুলা মিলাইতে গেলে, আদারওয়াইজ এই ফাইলটা যদি না হয়, এই ফাইলের জিনিসপত্রগুলো যদি না পায়, নিচের ক্যালকুলেশনগুলো সম্ভব না। তার মানে এটা রিকোয়ার্ড। হ্যাঁ, এটা যদি দেই তাহলে দেখেন কি বলে, তখন এররটা হয়ে গেল কি, ওই ফাইল পায় নাই, একটা ওয়ার্নিং দিয়ে একটা ফেটাল এরর হয়ে গেল। কি এরর? ফেটাল এরর। আর নিচে কোনো হ্যালো, ওই 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 লাইনের পর সে আর নিচের এই লাইনে পৌঁছাইতে দিল না, তার আগেই ফেটাল এরর, মানে ওখানেই থেমে যাবে। আচ্ছা, এটা গেল ইনক্লুড এবং রিকোয়ার ওয়ান্সের মধ্যে পার্থক্য। আর এমনি বলি ইনক্লুড জিনিসটা কি, মনে করেন ফাইলটা যদি থাকতো তাহলে কি হইতো?
মনে করেন আমি এটার সাথে ইনক্লুড করছি প্রসেস, তাহলে আছি কোথায়? আছি এখানে একটা ভিউজ এসিআইডি স্টুডেন্টস প্রসেস। মনে করেন এই ফাইলটাকে যদি আমি, এই ফাইলটা তো এক্সিস্ট করে নাকি, তাহলে এটাকে যদি আমি ইনক্লুড করাতাম তাহলে কি হতো, আউটপুটে আগে প্রসেস ডট পিএইচপিটা এক্সিকিউট হইতো, তারপরে এটা। এখন এখানে একটু ঝামেলা আছে, কারণ এগুলো তো মিলবে না। এগুলো তো এখন কার অংশ হয়ে গেল? এই ফাইলে প্রসেস ডট পিএইচপি ফাইলে অটোলোডের যে পাথ বলা আছে সেই পাথ তো এখনকার পাথের সাথে মিলবে না, বুঝেন নাই? সো আপনি একটা কাজ করতে পারেন, কোথায় ইয়েটা আমরা কোথায় জানিছিলাম, এটাতে এইখানে এখানে আপনি ওইটা রিকোয়ার ওয়ান্স আগেই করাই নিতে পারেন। আচ্ছা, ওইখানে তো আবার ওয়ার্নিংটা দিবে। এখানে 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 এখানকার কোনো একটা কিছু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট ফর্ম ডট পিএইচপি এটা দিয়ে দিতে বলতেছেন। হ্যাঁ, ওরকম দিলে তো চ্যাট ডট পিএইচপিও দিয়ে দিতে পারি, আরও ইজি। চ্যাট ডট পিএইচপি, তাহলে কী হবে, আগে চ্যাটের ইয়েটা আসবে, ওই যে এন্টার ইউর নিক, আর নিচে আসছে হ্যালো ওয়ার্ল্ড, তাই না? আর এটাই আসলো। আর রিকোয়ারের ক্ষেত্রে কি, না না, রিকোয়ারের ক্ষেত্রে ফাইলটা অবশ্যই থাকতে হবে, আছে মনে করেন, তাহলে আর ইনক্লুড আর রিকোয়ারের থাকাগত ইয়েটা কি, তাইলে আর কোনো অন্য কোনো পার্থক্য নাই, দোনোটাই ফাইলটাকে কি করলো, নিল। কিন্তু দোনোটাই ফাইলটাকে নিতে পারলো। কিন্তু এখন একটা কথা, ওয়ান্স ইনক্লুড ওয়ান্স আর রিকোয়ার ওয়ান্স, এখন আসতেছি এখানে আমি বলছি ইনক্লুড ওয়ান্স, ইনক্লুড একসাথে, হ্যাঁ, ইনক্লুড ওয়ান্স চ্যাট ডট পিএইচপি, এটা যদি না করতাম তাহলে কি হতো, আমি যদি ভুল করে, এখানে মনে করেন আরও অন্যান্য ফাইল আছে, ভুল করে চ্যাট ডট পিএইচপি সে চ্যাট ডট পিএইচপির মধ্যে কথার কথা, এইখানে কথার কথা আরেকটা ইনক্লুড ওয়ান্স সে আছে, যে ইনক্লুড সিএলইউডি ইনক্লুড সে চ্যাট হিস্টোরি ডট টেক্সট, চ্যাট হিস্টোরি ডট টেক্সট, এই ফাইলটা এখানে ইনক্লুড করা আছে না? কার মধ্যে আছে? কথার কথা চ্যাট ডট পিএইচপির মধ্যে আছে, এই ফাইলটা ইনক্লুড করা সে। এখন আমি যদি এখানে আবার ইনক্লুড করি, মানে চ্যাট হিস্ট্রি, তাহলে দুইবার হয়ে যাবে না জিনিসটা? এটা কয়বার হয়ে যাবে কোডটা? দুইবার হয়ে যাবে। আমাদের চ্যাট হিস্ট্রি ফাইলটা কি অনেক বড়? অনেক বড়। তাহলে এটাকে একটু কমাই ফেলি, 1 লাইন 2 লাইন, হ্যাঁ। তাইলে দেখেন, এখন যদি আবার এখানে যদি আবার ইনক্লুড করি, ওই কী নাম ওটার, চ্যাট হিস্ট্রি ডট টেক্সট, তাইলে সে কী করবে মূলত আউটপুটে দেখেন, একবার দুইবার, তারপর হ্যালো ওয়ার্ল্ড, তার মানে একই কোর্সে দুইবার রিপিট করে ফেললো না? তার মানে কি, এখানে মনে করেন চ্যাট হিস্ট্রি না, এটা এখানে দুইটা ক্লাস, একই ক্লাস দুইবার হইলে আবার কনফ্লিক্ট হয়ে যাবে না? মাই ক্লাস কনফ্লিক্ট করে দিবে না, দুইটা বলবে না? তো আমার একই কোড দুইবার হয়ে যাচ্ছে সামহাও, সেটা হচ্ছে এই ফাইলের মধ্যে ছিল, আমি ওটা জানতাম না,
তো এটার ভিতরে গিয়ে গেলে আমরা জানতে পারবো ওখানে চ্যাট হিস্ট্রি করা ছিল। ফলে এখানে এসে আমি না জেনে দিয়ে দিছি, আমি ভাবছি যে ওখানে নাই, তাই চ্যাট হিস্ট্রিকে আমার যোগ করে দিলাম, তো দুইবার কোডটা যুক্ত হয়ে গেল। আর এখানে যদি এই দুইটা ফাইলে যদি ক্লাস থাকতো, সেম নাম ক্লাস থাকতো, তাই কি তো সেম নামের ক্লাস দুইবার হয়ে যেত, কনফ্লিক্ট অকার করতো। সো তখন আমরা বলবো ইনক্লুড ওয়ান্স, মানে যদি আগে একবার নিয়ে থাকে তাহলে আর নেওয়ার দরকার নাই। তখন মূলত দেখেন সে কিন্তু ওই প্রথমবার যে নিছে ওটাতেই সন্তুষ্ট, দ্বিতীয়বার আর নেয় নেই, ওয়ান্স, একবার। ঠিক আছে? আর রিকোয়ারের ক্ষেত্রে রিকোয়ার ওয়ান্সটাও সেম, রিকোয়ার ওয়ান্সটাও সেম, যে আপনি বলছেন এখানে যে রিকোয়ার ওয়ান্সটাও সেম, শুধু পার্থক্য হচ্ছে রিকোয়ার ওয়ান্স ফাইলটা না পাইলে সে কি করবে, ফ্যাটাল এরর দিবে, এইটাই পার্থক্য। যখন আপনি বুঝবেন, হ্যাঁ কখন কোনটা ইউজ করব, আপনি যখন বুঝবেন যে আপনার সাপোজ এই প্রসেস ফাইলটাকে খেয়াল করেন, এইখানে এই ফাইলটা ছাড়া কি এটাকে কি স্কিপ করার কোনো সুযোগ আছে? সুতরাং আপনি একে কি ফ্লেক্সিবিলিটি দিবেন না স্ট্রিক্ট হবেন এই ব্যাপারে? তখন আপনি রিকোয়ার ওয়ান্স, মানে এটা আমার লাগবেই, নাহলে নিচের কোড করে কোনো লাভ নাই, এরর ছাড়া কিছুই পাবা না। সো আপনি ওইটাই বলতেছেন, বলতেছেন যে এইটা যদি না সাপ্লাই দিতে পারো আমাকে, নিচের কোডগুলা মানে গার্বেজ। তাহলে হ্যাঁ, এখানে এটা কেটে দিব, হ্যাঁ কেটে দিলাম, পুরো লাইনটাই কেটে দিব। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ এখন এটা তো আর ফাংশন, হ্যাঁ এটা মনে করেন এটা তো আর ফাংশন, ফাংশন মানে রিকার্সিভ আপনি বলতে চাচ্ছেন, মানে সেটা ওই অবশ্যই এর ওইভাবে ইয়ে আসবে, মানে এই এই জিনিসটা কি করবে। আচ্ছা আমি বিষয়টা আগে বুঝি, উনি যেটা বলছে সেটা হচ্ছে ইনক্লুড এখানে চ্যাট ডট পিএইচপিতে করলাম, আচ্ছা এখানে কাটবো, কেটে আবার ইনক্লুড তো আছেই, হ্যাঁ বলেন না। আচ্ছা কোন কোন ফাইল, ফাইলটা না, একটা হচ্ছে চ্যাট ডট পিএইচপি ফাইল, আরেকটা কোন ফাইলের কথা বলছেন? আচ্ছা এই যে হ্যাঁ এই ফাইলের নাম বলেন, সেটা বলতেছি, হ্যাঁ এখন বলেন কি করতে হবে এখানে এই ফাইলটাকে, ওয়েল ইনক্লুড না ইনক্লুড ওয়ান্স, ইনক্লুড করি, করলাম। এখন এটা চালাবেন কোনটা সেটার উপর ডিপেন্ড করে, চ্যাট ডট পিএইচপি, চ্যাট ডট পিএইচপি চালাবেন। ওই যে সে লুপে পড়ে গেছে, ইনফাইনাইট লুপ না, মানে শেষ তাকে, মানে এখানে বিশাল সাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা তো ইনফাইনাইট, ইনফাইনাইট একটা লুপ, তবে এটা এতদিনে পিএইচপি স্ট্রম 17-এ এসে এটা এরর দেওয়া উচিত ছিল, বা জেন্ড ইঞ্জিনের এটা বলা ডিটেক্ট করা উচিত ছিল। এটা আপনি নর্মালি তো একটা আরেকটাকে ডাকতেছে, রিকার্সিভ হচ্ছে নিজেকে, মানে অনেকটা রিকার্সিভ, মানে কি ঘুরে ফিরাই রিকার্সানই হচ্ছে, এ কে ওকে এভাবে করে ঘুরতেছে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে তো ইনক্লুড সে করতেই থাকবে, ওয়ান্স ওয়ান্স লাগাই দিলে তখন ওখান থেকে একবার করবে, রাইট। তার মানে এই যে এখানে চ্যাট ডট পিএইচপি আর এখানে এটা, তার মানে এই দুইটাতে ওয়ান্স ওয়ান্স শুধু শুধু একবার হবে, কিন্তু তারপরও একবার করতে গিয়ে, হ্যাঁ
আচ্ছা ট্রাই করে দেখি, একবার করতে গিয়ে আবার লুপে পড়ে, যে একবার করলো কি হচ্ছে জিনিসটা, এ প্রথমে যদি চ্যাট ডট পিএইচপি কে চালাই, এ প্রথমে একে একবার নিবে, একবার নিতে গিয়ে একে একবার নিবে, না তারপর তার নিবে না, হ্যাঁ তারপর আর নিবে না এটা। মানে একবার একবার ওয়ান্স, একবার একবার, একবারের বেশি তো তার কাছে যাওয়ার সুযোগই নেই। তারপর এটা ভালো ছিল, তাই না, মজার ছিল জিনিসটা, মানে এ একে একে ডিম আগে না মুরগি আগে এই টাইপের একটা অবস্থা। হ্যাঁ আচ্ছা উনি যেহেতু দেখছে আপনাকে আগে হইতে, মানে মানে আপনি যে আগে, এটা আবার উনি দেখছে, তারপরে উনি আপনারও আগে। আচ্ছা কি জানি বলি, এসব কথা রেকর্ড হচ্ছে কিন্তু। আচ্ছা আচ্ছা ইয়েতে নাহলে বোরিং, এই হেডফোনে শোনাটা বোরিং। আচ্ছা এখন তো চারোটা ওই ওগুলো ওগুলো শেষ, ওটা আমরা ইয়ের মধ্যে রাখলাম। এখন আমাদের 69 ব্যাচ প্রসেস পিএইচপি এগুলো একটু কেটে ছেটে মানে ইয়ে করি। আচ্ছা এখানে কি কোনো কিছু নেড়ে ফেলছিলাম আমরা অন্য কিছু? আচ্ছা এগুলো তো লাগবে না এখানে, এখানকার তো কিছু নষ্ট করি নেই তাই না? আচ্ছা ফাইন, এটা ছিল সেশন 18। আচ্ছা এই প্রজেক্টটি তো আমাদের এখন লাগবে না, আমরা তো আজকের জন্য নতুন একটা ইয়ে খুলব। 19, হ্যাঁ তো এটা তো আগের সেশনের ইয়ে খুলছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, ক্লু ওই যে কাজ করতে দিলাম যে। এখন B69 সেশন 19, ট্রেড অ্যাবস্ট্রাক্ট, তারপর কি জানি ইন্টারফেস আর জেনারেটর। আমরা এখন থেকে বলছি না সব কিছুতে ওই স্ট্রাকচার ফলো করব, সুতরাং এই সামান্য চারটা জিনিস ডিসকাস করব, তারপরে আমরা ওই স্ট্রাকচারের মধ্যে করব। প্রথম কাজ কি বলেন, ওই যে আপনারা, হ্যাঁ একটু আগে ওই যে, হ্যাঁ আপনারা বলেন প্রথমে কি করতে হবে, একটা নতুন প্রজেক্ট খুলতেছি কি করতে হবে, বসেন বসে বলেন। রিসোর্স, আচ্ছা রিসোর্স হচ্ছে যদি আমাদের এখানে কোনো সিএসএস এর ইয়েটা লাগে তখন, আচ্ছা রিসোর্স খুললাম, তারপর রিসোর্সেস, হ্যাঁ রিসোর্সেস, তারপর হ্যাঁ বানানটা কি SOURCE লিখবো, না এরপর কি লিখবো, SRC। সুতরাং সোর্স এমনি জিনিসটা মিন করে সোর্স, বাট লেখার সময় লিখবো SRC। তারপর লিখবো ভিউজ। আমরা সবাই একটা স্ট্যান্ডার্ডেই আগাইতে হবে না, নাহলে তো একজনের প্রজেক্ট আমি ট্রেস করতে পারবো না আপনাদের, একজন যদি এক নাম নেন। আর এটাই, হ্যাঁ ডিবি এখনো আমাদের আসে নাই, যেহেতু ডিবি ব্যাকআপ রাখার ব্যাপার নাই, ডাটাবেস ক্লাস যেহেতু এখনো শুরু হয় নাই, তারপরেও দিয়ে দেন অভ্যাস, মানে আগে থেকে আমরা প্রিপেয়ার থাকি। তা আদার্স নামক একটা রাখতে পারেন। আচ্ছা তারপর তারপর বিআইটিএম, বিআইটিএম কোথায় হবে, ভিউজের মধ্যে না সোর্সে?
কোম্পানি নাম এখানে বিআইটিএম বলে কথা না। আপনি যদি একটা abcd.com খুলেন ভবিষ্যতে কোম্পানি, সেক্ষেত্রে আপনার ক্লাস অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো থাকে কোথায়? হ্যাঁ, ক্লাস ফাইলের মধ্যেই তো আপনি মেথড লিখেন, আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ঢেলে দিচ্ছেন। সেই নেমটা এখানে সাধারণত এখানে মাইক্রোসফট হইতে পারে, এখানে গুগল হইতে পারে। আচ্ছা, তার মানে এসআরসির পর আমরা জাস্ট এখন বিআইটিএম দিলাম, তারপর হচ্ছে এসিআইডি। ওখানে অন্য ক্ষেত্রে এসিআইডিটা যুক্ত করছি আমার উদ্দেশ্য আপনাদের প্রত্যেকের প্রজেক্টকে আলাদা দেখা, ট্রেস করা। আপনারা যখন কাজ করবেন আপনাদের রিলেটেড গ্রুপিং, ওটা যেই টপিকে আপনারা গ্রুপিং করলে ফোল্ডার যেভাবে নির্ধারণ করেন, অনেকগুলা গান দেওয়া হইলো, ভিডিও দেওয়া হইলো, আপনি যেভাবে গোছায় রাখেন সেই বুদ্ধিটাই অ্যাপ্লাই করবেন। তাহলে এসিআইডি, আবার ভিউজের মধ্যে যেহেতু আবার একই ফোল্ডার লাগবে, কপি করে নিয়ে আসলাম, ডান। আর একটা কম্পোজার ফাইল লাগবে, তাই না? ফাইল কম্পোজার .json জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। দেখতেছেন সবাই যারা ক্লাসগুলো মিস করছিলেন, রুট ফোল্ডার থেকে কম্পোজার, রুট ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে ফাইলে গিয়ে composer.json নামক একটা ফাইল লিখছি। আমরা জানি জেসন ফাইল কিভাবে কাজ করে, কি নিয়ে? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, অবজেক্টের নোটেশন। শুধু কার্লি ব্রেসেস মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট। তো অবজেক্টের মধ্যে আমি বলছি কি কাজ আর কম্পোজার কি? কম্পোজারের পরিচিতি হচ্ছে, কম্পোজার হচ্ছে পিএইচপি ডিপেন্ডেন্সি ম্যানেজার। বর্তমানে আমরা যে ডিপেন্ডেন্সিটা তাকে দিয়ে করাই নিতে চাচ্ছি হ্যান্ডেল, সেটা হচ্ছে অটোলোড। আর তার যে ভ্যালু সেটা হচ্ছে আরেকটা প্রপার্টি। এই অবজেক্টের যে ভ্যালু সেটা হচ্ছে আরেকটা প্রপার্টি, না অবজেক্ট, আমি প্রপার্টি ভুলে বলছি। পিএসআর 4 স্ট্যান্ডার্ডে আমি আরেকটা অবজেক্ট নিচ্ছি। তারপর বলছি যে আমার নেম স্পেসের নাম হচ্ছে অ্যাপ, আর আমার নেম স্পেসের নাম হচ্ছে অ্যাপ, কোলনটা কিন্তু বাইরে হবে। আমরা জানি তো আমাদের নেম স্পেস, এখানে আমরা কি দিব? অ্যাপ দিব, জানি দেখেই দিলাম। এটা আগেই করে ফেলতে পারেন, সমস্যা নেই। আপনার নেম স্পেস পরে বাড়লে কমা দিয়ে দিয়ে আরও লাইন যুক্ত হবে। আর আপনি বলতেছেন অ্যাপ মানে হচ্ছে কি? এসআরসির এখানে ফোল্ডার নেম আছে ছোট হাতের, এখানে বড় হাতের দিলে হবে? বিআইটিএম আছে বড় হাতের, ছোট হাতের দিলে হবে? আর এখানে সিঙ্গেল স্ল্যাশ দিলে হবে? সব ডাবল দিতে হবে। বিআইটিএম, তারপর এটা কি আমি উল্টা দিচ্ছি নাকি? কেউ কিছু, হ্যাঁ এটা এরকম হবে না? তারপর আচ্ছা আচ্ছা, এটা তাহলে আমাদের যেহেতু একটা নেম স্পেস, তাই এটা। এখন এটাকে কম্পাইল করব কিভাবে বলেন তো সবাই? টুলসে যাব, রান কমান্ডে কি লিখব? কম্পোজার স্পেস ডাম্প ড্যাশ, ওটা হাইফেন বলে, হ্যাঁ হাইফেন অটোলোড। তো দেখা গেল ভেন্ডর ফোল্ডার চলে আসছে, তাই না? হ্যাঁ, সেই পার্টটা চেনাই দিলাম, কমন পার্টটুকু চেনাই দিলাম। এখন আমরা কি নিয়ে আলাপ করব? প্রথমে ট্রেট ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এগুলা কি টাইপের জিনিস? সব ক্লাস গোত্রীয় জিনিস। ক্লাস গোত্রীয় জিনিস সব থাকবে কার মধ্যে? সোর্সের মধ্যে।
সুতরাং এখন যে জিনিসটা নিচ্ছি সেটার নাম, যেটা নিয়ে আমরা আলাপ করছি সেটা হচ্ছে কি, ট্রেট। তো এটার নাম দিলাম ট্রেট। ট্রেটের নামও প্যাসকেল কেস হবে, নাউন, ট্রেট এ। ট্রেটের নাম কি দিলাম, ট্রেট এ। আর এখানে কি সেট করে দিলাম, এটা কি, ট্রেট। তাহলে দেখেন এসিআইডির ভিতর ট্রেট এ তৈরি হয়ে গেল না? এটা তো আমরা হাতেও টাইপ করতে পারতাম, জাস্ট দেখালাম, হাতেও এই কথাটা আমরা টাইপ করতে পারতাম। আমরা প্রসিডিউর অনুযায়ী আগাচ্ছি আর কি। এবার এখন ট্রেড কি জিনিস, হ্যাঁ ট্রেটের সেটাই সংজ্ঞাগুলো বলছি আমরা। এই যে এইখানে আপনাদেরকে একটা ডকুমেন্ট শেয়ার করা হয়েছে অ্যাডভান্স ওপি নামে, আপনাদের মানে তো Trait are a mechanism for code reuse in single inheritance languages such as PHP. আচ্ছা, PHP কি সিঙ্গেল ইনহেরিটেন্স না মাল্টিপল? সিঙ্গেল। তো বলা হচ্ছে যে ট্রেট আর এ মেকানিজম ফর কোড রিউজ ইন সিঙ্গেল ইনহেরিটেন্স ল্যাঙ্গুয়েজেস সাচ এস PHP. A trait is intended to reduce some limitations of single inheritance by enabling a developer to reuse sets of methods freely in several independent classes living in different class hierarchies. বিভিন্ন ক্লাস হায়ারার্কিতে থাকা ইন্ডিপেন্ডেন্ট সেভারেল ক্লাসের মধ্যে আপনি চাইলে যে কোনো ট্রেডকে ইউজ করতে পারেন। একটা কিওয়ার্ড কি ইউজ কিওয়ার্ড ব্যবহার করে ইউজ করতে পারেন। সেটা কোন ক্লাসের মধ্যে ব্যবহার করছেন এটা কোনো ঘটনা না। আচ্ছা, তো এত কথা না বাড়িয়ে আমরা আগে দেখি যে পিএইচপি কি, পিএইচপি যে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, এটা কি দেখা হয়েছিল আমাদের? আচ্ছা, তারপর যেহেতু আজকের ক্লাস, আজকে হ্যাঁ মনে করেন একটা ক্লাস নিচ্ছি, ক্লাস, সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করেন, এখন কিছু টাইপ করার দরকার নেই। ক্লাস এ, নেম স্পেস অ্যাপ। আচ্ছা, এখানে নেম স্পেস দেওয়া হয়নি, হ্যাঁ নেম স্পেস অ্যাপ না, ওইটা ট্রেটের কথাটা এখন ভুলে যান, এটা নাই, ঠিক আছে? একটা ক্লাস কি, ক্লাস এ। এবার আরেকটা ক্লাস নিচ্ছি, ক্লাস বি। এখন আমি আরেকটা ক্লাস তৈরি করতে চাচ্ছি, ক্লাস সি, যেটাকে তৈরি করতে চাচ্ছি কাকে এক্সটেন্ড করে, ক্লাস এ এবং ক্লাস বি কে, ক্লাস এ এবং ক্লাস বি কে। কিন্তু দিস ইজ নট পসিবল, সে কোনোটাকেই নিচ্ছে না। সে এখানের পরেই বলতেছে, এক্সপেক্ট করতেছে সে এইটা, সে বলতেছে আমি তো একটার বেশি পারি না, এখানে তুমি কার্লি ব্রেসেস দিয়ে শেষ করে দাও আমাকে। মানে এই বাড়তিটাকে সে বোঝা মনে করতেছে। এই যে মাল্টিপল ইনহেরিটেন্স সে সাপোর্ট করে না, এবং সেটা সে বলছেও। যদি আপনি একটা করে দিতেন তখন কোনো ঝামেলা নাই, বা এখানে যদি বি করে দিতেন কোনো ঝামেলা নাই। জি বলেন, কোশ্চেন আছে? আচ্ছা, না পিছনে কথা বলেই যাচ্ছেন। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে কোনো একটা ভালো করে শিখলে ভবিষ্যতে যেটাতেই যান একটু না একটু হলেও হেল্প পাবেন। সো মনোযোগ দিয়ে একটু দেখেন। হইতে পারে আপনি জাভাতে খুব এক্সপার্ট বা হবেন, জাভা শিখতে চান তাই পিএইচপিতে কথা বলতেছেন, কিন্তু ভবিষ্যতে জাভা শিখতেও পিএইচপিটার এই নলেজটা কাজে লাগবে, ঠিক আছে? সো কাইন্ডলি কথা বলবেন না, মানে প্রয়োজনীয় রিলেটেড প্রশ্ন করবেন। এ সিকে এক্সটেন্ড, হ্যাঁ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, এ তো পারবে। আপনি কি একেও ঘুরানোর চিন্তা করতেছেন? একে ওকে ও পারবে, রাইট।
এ- এখন আমার কথা ছিল উদ্দেশ্য দেখানো সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে, হ্যাঁ, মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। তো এখন তাই বলে কি পিএইচপির ক্ষমতা কমে যাবে বা এটা লিমিটেশনটা রয়ে যাবে? এটা ট্রেড দ্বারা ইয়ে করা হয়েছে, সলভ করা হয়েছে, হ্যাঁ, এবং খুব ভালোভাবে স্ট্রংলি সলভ করা হয়েছে। সো আমরা এখন আমরা বলছি ক্লাস এ কে কনভার্ট করে ফেলি কিসে? ট্রেটে। ট্রেট রিনেম করি। হ্যাঁ, লেখা যায় তো, মানে শর্টকাটে মানে, হ্যাঁ হ্যাঁ ওটা তো যাই, ওটা ওটা করছি তো। আচ্ছা দেখাচ্ছি। মনে করেন এই যে ট্রেড, ট্রেড এ তো তৈরি করলাম, এবার ট্রেড বি তৈরি করি, এটাকে মুছে দিই, এটাকে তাহলে ডিলিট করে দেই। ট্রেড বিটা তৈরি করি ওই অটোমেটিক্যালি। কি করতে হবে আগে, কোন ফোল্ডারের মধ্যে তৈরি করতে চান ওই ফোল্ডারে, হ্যাঁ, তারপর ক্লাস, এখানে ক্লাসের জায়গায় সিলেক্ট করবেন ট্রেড, নেম স্পেস অ্যাপ, আর এখানে ট্রেডের নাম দিয়ে দেন ট্রেড বি, তাই না? তাহলে বি ট্রেডটাও তৈরি হয়ে গেল না? ট্রেড এ ট্রেড বি দুইটাই তৈরি হয়ে গেল। এখন ট্রেড এর মধ্যে একটা মেথড আছে, মনে করেন পাবলিক ফাংশন স্মল টক, একটা মেথড আছে কি স্মল টক, সেখানে ইকো করা হচ্ছে ছোট হাতের একে। কাকে? ছোট হাতের একে। এর মধ্যে আরেকটা ফাংশন আছে বিগ টক, এখানে ইকো করা হচ্ছে বড় হাতের একে। তার মানে ট্রেড, আমরা জাস্ট একটা কাজ বুঝাচ্ছি আর কি। ট্রেড এর মধ্যে দুইটা মেথড আছে, ট্রেড দেখতে ক্লাসের মতোই, শুধু ক্লাসের জায়গায় ট্রেড লেখে, হ্যাঁ। আর আরেকটা পার্থক্য হচ্ছে সেটা যে ট্রেড থেকে সরাসরি কোনো অবজেক্ট ইনিশিয়েট করতে পারবেন না আপনি। একটা ক্লাসের মধ্যে ওই ট্রেডগুলোকে অবশ্যই ইউজ করতে হবে। ক্লাস থেকে যেমন আমরা অবজেক্ট ইনিশিয়েট করতে পারি, ট্রেড থেকে সরাসরি আপনি অবজেক্ট ইনিশিয়েট করতে পারবেন না। এক্সটেন্ড ট্রেড ইউজ করে দেখাচ্ছি। ট্রেড থেকে ট্রেড কম্পোজ করা যায়, ট্রেড কম্পোজ ফ্রম ট্রেড আসতেছে সিরিয়ালি, দেখেন, তারপর কোশ্চেনগুলো মনে হয় না থাকবে। তার মানে আমরা একটা ট্রেড নিলাম, ট্রেড এ সিকোয়েন্সটা সবাই এই সিকোয়েন্সের জিনিসটা আগে বুঝে যান। ট্রেড এর মধ্যে একটা মেথড আছে, তার মানে যেহেতু সে ক্লাসের মতো তার বিহেভিয়ার, খালি একটা জিনিস, সে এটা থেকে কোনো অবজেক্ট ইনিশিয়েট করা যায় না। তার মানে এখানে প্রপার্টিও থাকতে পারে, মেথডও থাকতে পারে। ওয়েল, এবার এই জিনিসটাকে কপি পেস্ট করলাম, করে ট্রেড বি এর মধ্যে গেলাম। ট্রেড বি এর মধ্যে গিয়ে এখানে বি, আর স্মল টকের ক্ষেত্রে ট্রেড বি নিশ্চয়ই ছোট হাতের এ বলবে না, ছোট হাতের বি, আর বিগ টক বড় হাতের বি। এখন একটা জিনিস খেয়াল করেন, ট্রেড এতেও স্মল টক মেথড আছে, ট্রেড বিতেও স্মল টক মেথড আছে, ট্রেড এতেও বিগ টক আছে, ট্রেড বিতেও বিগ টক মেথড আছে। কনফ্লিক্টের একটা গন্ধ পাচ্ছেন? নেম স্পেসও সেম, হ্যাঁ, কিন্তু নেম স্পেসও সেম, সুতরাং কনফ্লিক্টের একটা বিষয়ে আজ করা যাচ্ছে। সো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ক্লাস সি এর মধ্যে ক্লাস এ বি কে একসাথে করা যায় নাই এভাবে এক্সটেন্ড, তো ঠিক আছে এক্সটেন্ডই করবো না, আমরা রাগ করছি। আমরা কি করব, এখানে এসে ইউজ কিওয়ার্ড ব্যবহার করব, ইউজ ট্রেড এ কমা ট্রেড বি কমা ট্রেড এন সংখ্যক ট্রেড আপনি এভাবে যুক্ত করে দিতে পারেন, বুঝছেন? আচ্ছা, তো আপাতত দুটো আছে। এখন দুটো যখন আপনি ইউজ করলেন, ট্রেড বি হয় নাই, আচ্ছা থ্যাংক, ট্রেড বি। এখন আপনি কোনো গন্ডগোল টের পাবেন না যতক্ষণ পর্যন্ত না একটা ভিউ ফাইল বানাবেন এবং ওই ক্লাসের সি ক্লাসের কি করবেন,
অবজেক্ট ইনিশিয়েট করবেন। তাহলে একটা আমাদের এখন ভিউ ফাইল লিখতে হচ্ছে না? ভিউ ফাইল কোত্থেকে লিখবো? হ্যাঁ, এখানে সাপোজ আমরা প্রসেস ডট পিএইচপি একটা ভিউ ফাইল। তো প্রসেস ডট ভিউ ফাইলে আমি একটা অবজেক্ট তৈরি করতেছি। কার অবজেক্ট? ক্লাস সি এর, নিউ ক্লাস সি অ্যাপ নেম স্পেসের, ঠিক আছে? আর আমার যেহেতু এখানে একটা ক্লাস ব্যবহার করছি, অবশ্যই কি করতে হবে এই ভিউ ফাইলে ভেন্ডরের ভিতর কি আছে এটাকে এখানে সব ভিউ ফাইলে যেখানে ক্লাস ব্যবহার করা একটাকে চেনাই দিতে হবে বলছিলাম না? রিকোয়ার ওয়ান্স কয়টা জাম্প? 1 2 ভেন্ডর, তারপর অটোলোড, তাই না? এটা তো চেনাই দিতে হবে, তারপর গিয়ে এই ক্লাসটাকে সে চিনবে, এই ক্লাসের অবজেক্ট বানাবে। বানালো। এখন দেখেন অবজেক্ট বানানোর পর সে কি বলে অ্যাকচুয়ালি, কলিশন হয়েছে না, একটা বাড়ি খেয়েছে। আর বাড়ি খেয়ে দুইটা বাড়ি খাওয়ার সুযোগ পায় নাই, একটা বাড়ি খাওয়াতেই ফেটাল এরর, আর ফেটাল এরর মানে ওইখানেই প্রোগ্রাম শেষ, তাই না? দ্বিতীয়টা যে ভুল হয়েছে ওইটা খুঁজে পাওয়ার চান্সটা দিছে, ওইটা দেয় নাই। তাহলে মানে আমরা এভাবে ট্রেটের মধ্যে ক্লাসের মধ্যে ট্রেডকে ইউজ কিওয়ার্ড দ্বারা কি করতে পারি, ব্যবহার করতে পারি মাল্টিপল ট্রেডকে। কিন্তু তাদের মধ্যে যদি মেথড নেম সেম হয়, তাদের নেম স্পেসও সেম, তাহলে কি করবেন সেটা শিখাবো। সেটার জন্য সবার সামনে তো ডকুমেন্ট আছে, অবশ্য আমারটা তো দেখবেন না, না ডকুমেন্ট। তাহলে আমাদের যদি এখানে সেম নামের না হইতো তাহলে তো এটা সাকসেসফুলি কাজ করতো, তাই না? এখন আমরা একটু মানে প্রথম এক্সাম্পলটাই একটু মানে ওর্স কেস একটা এক্সাম্পল নিচ্ছি যাতে সমস্যাটা বোঝানো যায়। সে দুইটা ট্রেটের মধ্যে সেম নামের দুইটা মেথড আছে, তাইলে এখন এটা কিভাবে আমরা রিকভার করব? যদি ভিন্ন নাম হইতো তাহলে আমাদের এর দূর পর্যন্ত কোড ওকে, বাট যদি ওরকম হয় যে আমার ট্রেড এতেও স্মল টক আছে, ট্রেড বিতেও স্মল টক আছে, ট্রেড এতে বিগ টক আছে, ট্রেড বিতেও বিগ টক আছে, সেক্ষেত্রে আমরা একটা সিনট্যাক্স হচ্ছে এরকম, আমরা বলতেছি যে খালি ডিক্লেয়ার করে দিয়েই শেষ না, ইউজ কথাটা বলেই শেষ না, আমরা বলছি এখানে কিছু কাহিনী আছে। কাহিনীটা কি? এখানে বলছি, এখানে বলছি যে তখন যে ট্রেড এ থেকে কাকে নাও, যে কোনো একটাকে বেছে নিতে বলতেছি। কারটা নেবেন বলেন? ট্রেড এ থেকে বিগটক, ওয়েল না, ট্রেড এ থেকে বিগটক পুরো সিনট্যাক্সটা কি? ট্রেড এ থেকে আমরা নিচ্ছি কাকে? বিগটক মেথডটাকে, ইনস্টিড অফ, সিনট্যাক্সটা কি? ইনস্টিড অফ ট্রেড বি, তাই না? কথা বুঝছেন? আপনার যদি তিনটা হইতো তাহলে কি করতেন? তিনটা ট্রেড থাকলে, তিনটা ট্রেডেই স্মল টক বিগ টক আছে, তাহলে কি করতেন? কমা দিতেন, কমা দিয়ে ট্রেড সি দিতেন, এই তো, ঠিক আছে? বাকিগুলা ইনস্টিড অফ বাদ। তারপর তারপর ট্রেড ট্রেড বি থেকে যে কোনো একটা নেন, স্মল টক যাবে, ওটা এর পরের ফেজে দেখাচ্ছি। ইনস্টিড অফ ট্রেডে, এখন দেখেন প্রসেসে আমি কিন্তু ওই অবজেক্টটাকে নিয়ে কোনো কাজ করি নাই এখনো, সো আউটপুটে কিছু এক্সপেক্ট করবো না, অ্যাটলিস্ট এররটা গেলেই বাঁচি। এরর গেছে, তার মানে সে এখন আমি যদি তাকে বলি স্মল টক, তারপর আবার পরের লাইনে যদি বলি বিগ টক, সে বলেন তো আউটপুটে কি দেখাবে? এবার বলেন, দেখে বলেন।
এখন আপনাদের সুবিধা করে দিচ্ছি। এখানে এইটা দেখে বলেন। আমাকে আউটপুট বলেন, এত কোন ট্রেডেড না। বড় হাতের আসার কোনো সুযোগই নাই, এখানে বলা হচ্ছে স্মল টক। স্মল টক কার স্মল টক? বিয়ের। সুতরাং বড় ছোট হাতের তো আসবে এটা শিওর, কিন্তু এ আসবে, এ ছোট হাতের এ আসবে না বি আসবে, সেইটা দেখার জন্য আমরা এখানে তাকালাম, দেখলাম যে ট্রেড বি এর স্মল টককে নেওয়া হয়েছে। ট্রেড বি এর স্মল টক কি ছোট হাতের বি বলবে না ছোট হাতের এ বলবে? ছোট হাতের বি বলবে, তাই না? আচ্ছা আচ্ছা, না আউটপুট তো দেখবই, তার আগে বলেন। হ্যাঁ, ইকো তো ওইখানেই করা আছে না? হ্যাঁ এইখানে, হ্যাঁ সেন্টারটা করি এখানে। বিষয়টা হচ্ছে সেন্টারটা আমি কাকে করি যখন প্রপার্টি থেকে ডাটাটা আসে। হ্যাঁ, প্রপার্টিও কেন আসে? ফর্মে ডাটা সাপ্লাই করা হলে আগে ফার্স্ট স্টেপ ফর্ম, তারপর হচ্ছে যদি দেখি ফর্মের মাধ্যমে ডাটা সাপ্লাই করা হচ্ছে, এগুলোকে রাখতে হবে রিসিভ করে, আপনার বাসায় মেহমান আসবে, আপনার বসানোর জন্য ব্যবস্থা করতে হবে, তখন গিয়ে প্রপার্টির চিন্তা। কারণ আমাদের কোনো ফর্মই নাই, মেহমান আসার কোনো চান্সই নাই। আর সেট ম্যানুয়ালি করা আছে। ইকো ইকো কোনো প্রপার্টি নাই, ইকো, ওটা হচ্ছে ইকো। মানে ব্যাপার হচ্ছে আপনার বাসায় গেস্ট আসছে, আমি ওইটা ভিডিও করতেছি, মানে আমার কোনো ঝামেলা নাই, আমি খালি ইকো করাই দিছি। এই যে ইকো, মানে কোনো প্রপার্টির মধ্যে অ্যাসাইনের ঝামেলা আমি নেই। তাহলে একটু বলেন, এখানে স্মল টক বলতে আমরা কাটটা নিছি, বিয়েরটা। বিয়ের স্মল টক মানেই হচ্ছে আউটপুট হচ্ছে স্মল ছোট হাতের বি, আর এটার জন্য আউটপুট বিগ টক নিচে হচ্ছে ইয়ে থেকে, সুতরাং বড় হাতের এ। এখন দেখেন ঠিক আছে, এখন আমরা একটু গ্রিডি হই, মানে আর একটু চাহিদা বাড়াই। আমরা বলি যে আমার ওইটা দুইটাই লাগবে, দোনোটার থেকে দুইটাই লাগবে। হ্যাঁ, এখন বলেন কি করতে হবে? আবার লিখবো কি? হ্যাঁ, নতুন করে নাম দিব। ডকুমেন্টটা একটু আগে থেকে পড়ে আসলেই পারতেন, উনি পড়ছে। আচ্ছা সরি, পরীক্ষা ছিল আপনারা, অন্যরা একটু ডকুমেন্টটা আগে দেই কেন? স্টাডি করে আসার জন্য, তাই না? তাহলে পারা যায় যে অ্যাজ অ্যালাইস, অ্যালাইস করা, একটা নতুন নাম দেওয়া, যে আমি তো স্মল টক আর বিগ টককে অলরেডি এঙ্গেজ করে ফেলছি, দুইটা মেথডের নামকে কি করে ফেলছি? এঙ্গেজ করে ফেলছি না, এখানে ব্যবহার করে করা হয়ে গেছে না? এখন তো আর তাদেরকে পারবো না। এখন আমি যদি চাই ট্রেড এর, খেয়াল করেন এদিকে তাকান, ট্রেড এর স্মল টককেও আমার লাগবে যদি মনে করি আমি, তাহলে অ্যাজ স্মল টক আকারে রাখা যাবে না, কি আকারে নিতে হবে? সাপোজ এ স্টক, আমি কি আকারে রাখলাম? না সেটা নতুন একটা, আমি বললাম তুমি, সরি এখানে ট্রেড বি আমাদের ট্রেড বি এর স্মল টককে নিয়ে নেওয়া হচ্ছে, তোমাকে তো নেওয়া যাবে না, তুমি যদি আসতে চাও আরেক নামে তুমি পরিচিত এখানে হইতে হবে। তারপর তেমনিভাবে এখানেও, সরি, ট্রেড বি বিগ টক অ্যাজ বি টক। এখন দেখেন প্রসেসে গিয়ে
হুম, এটা রাখলাম চোখের সামনে। হুম, আচ্ছা, এটাই রাখতে বলতেছেন। আচ্ছা, রাখলাম, সমস্যা নাই, মানে আমি একটু র্যান্ডম করতেছি আপনাদের ইয়েটা একটু মানে ট্রেস করার জন্য মানে। হুম, বলেন এটার আউটপুট কী হবে? ঠিক আছে। তার মানে মনে করেন প্রত্যেকটা ক্যারেক্টারকে যদি এইভাবে আপনারা সাজান বিভিন্ন ট্রেড দিয়ে, তারপর মনে করেন এই 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 জিনিসগুলা খালি পাঠিয়ে দিলেন একটা ইয়ে ফাইলে, ডিস্কে করে যুদ্ধের সময়, মাঝখানে এটা আপনার ধরা পড়লো, এটার থেকে ওরা কেউ পাবে কিছু? কিন্তু এই কোডটা যদি ওই ইয়ের মধ্যে বসায় দেওয়া হয়, তখন এখানে যেমন আমি আসলে অ্যাকচুয়ালি বাবা লিখছি, ঠিক আছে, তো এইভাবে করে করে বিভিন্ন ভাষাও পাঠানো যাবে না? হ্যাঁ, ওর কাছেও সেম মডিউলটা থাকবে। আপনার টিমেরই তো লোক, সে হয়তো আরেকটা জায়গায় গেছে। আচ্ছা, তাহলে হুম, তারপর মনে করেন এই এখন ট্রেড সম্পর্কে জানলাম, এখন ট্রেডের আরেকটু জানার বাকি আছে। ট্রেড থেকেও ট্রেড তৈরি করা যায়, ট্রেড কম্পোজড, ওই যে আপনি যে বলতেছিলেন এটা ইনহেরিট করা যায়, ট্রেড থেকে ট্রেড তৈরি করা যায়। দ্যাট মিনস এই এক্সাম্পলটা খেয়াল করেন, এই এক্সাম্পলটা আমি আর টাইপ করলাম না, এটা খেয়াল করেন। একটা ট্রেড আছে হ্যালো, আরেকটা ট্রেড আছে ওয়ার্ল্ড। আচ্ছা, এটা না, এর নিচে এই যে হ্যালো একটা ট্রেড, ওয়ার্ল্ড একটা ট্রেড, তৃতীয় আরেকটা ট্রেড কি হ্যালো ওয়ার্ল্ড। ওখানে ইউজ করা হয়েছে হ্যালো আর ওয়ার্ল্ডকে, তার মানে কি ট্রেড হ্যালো ওয়ার্ল্ড, সে আর বাকি দুইটা ট্রেডকে ইউজ করে সে নিজে একটা ট্রেড হয়ে গেছে। আর ক্লাস থেকে ইউজ করা হয়েছে কাকে, মানে ওই হ্যালো ওয়ার্ল্ড ট্রেডটাকে। তো তার মানে একসাথে তার এক ইউজে সে হ্যালোকেও পেয়ে গেল, ওয়ার্ল্ডকেও পেয়ে গেল। তারপর কোনো কোনো সমস্যা বলেন? আচ্ছা, তারপর হচ্ছে ওই মাই হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের একটা অবজেক্ট নিলাম, ও এর মধ্যে সে হ্যালো বললো, হ্যালো বললো হ্যালো, ওয়ার্ল্ড বললো ওয়ার্ল্ড, আর সে আচ্ছা ওয়ার্ল্ডের শেষে এখানে এক্সক্লামেশন মার্ক। এই
মানে ট্রেড কম্পোজড ফ্রম ট্রেড। এটা গেল এতক্ষণ ধরে আলোচনা যেটা হলো সেটা কি নিয়ে হয়েছে, ট্রেড নিয়ে। সুতরাং আমরা এখানে একটা ফোল্ডার করতেই পারি, তাই না? সেই ফোল্ডারটার নাম দিতেই পারি, মানে ট্রেডের এক্সাম্পলগুলো না সব এখানে, তাই এখানে রাখলাম। এখানে যদি রাখি অটোমেটিক দেখবেন ভিতরের পার্টটা কি চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, এখানে যেহেতু ট্রেড, এখানে তো কোনো পাথের ইয়ে থাকবে না, কিন্তু এইখানে প্রসেস ডট পিএইচপিতে ভেন্ডরকে, না ভেন্ডর তো এখানেই থাকবে, তাহলে আমাদের কোথায় চেঞ্জ করতে হবে? আমাদের এখানে একটা দেখেন, এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের তো কম্পোজারে কি বলা আছে, এসিআইডি পর্যন্ত বলা আছে, এদ্দুর পর্যন্ত বলা আছে, তাই না? তার মানে আমাদের এখানে প্রত্যেকটার আগে আগে, প্রত্যেকটা নেম স্পেসের আগে কি কথা যুক্ত করতে হবে? ওখানে দিলে একটা অসুবিধা হচ্ছে, আপনার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অনেকগুলা নেম স্পেস লাগবে না? তখন আলাদা আলাদা নেম স্পেস লাগবে না? তো আপনি এই ফোল্ডারের নামটা এখানে বলে দেন না যে ট্রেড, তারপর ব্যাকস্ল্যাশ দেন। এটা কি ব্যাক নাকি স্ল্যাশ? আচ্ছা, ফোল্ডারের নামটা ট্রেড হওয়াতে ট্রেড নাম দেওয়া মনে হয় ট্রেড রিজার্ভ ওয়ার্ড, তো ট্রেস, দেখি ওটার কারণে কিনা। আনডিফাইন্ড নেম স্পেস, আচ্ছা আচ্ছা, না নেম স্পেস হিসাবে তো নিচ্ছে, সরি আমি এখানে ভুল করলাম, সরি। এটা হচ্ছে যে আমি এখানে কেন করতেছি এটা, ট্রেস ঠিক আছে, আমি তো করবো এটা কোথায়, প্রসেস, প্রসেসের এইখানে, প্রসেসের এইখানে না, এটা ইয়ের পর কার কার আন্ডারে আছে? এটা কি রিজার্ভ ওয়ার্ড আনডিফাইন্ড? না না, আমার এদ্দূর পর্যন্ত হচ্ছে একটা ইয়ে, তারপর ট্রেস, রাইট। তার মানে অ্যাপ বলতে আমরা বুঝাই এদ্দূর পর্যন্ত, অ্যাপ বলতে বুঝাই আমরা এতটুকু না? তারপর তো আমাকে মেনশন করে দেওয়ার কথা, এটা কি মানে অন্য একটা ক্যারেক্টার দিয়ে দেখি তো। আমরা বলতে চাচ্ছি যে আমি যদি ট্রেডগুলোকে আলাদা রাখি তাহলে অ্যাপ অ্যাপ, আচ্ছা, ও ভুল, ভুলটা এখানে। অ্যাপ মানে হচ্ছে এতটুকু, অ্যাপ মানে হচ্ছে কতটুকু, এতটুকু, তার সাথে যোগ হবে কতটুকু, কি ট্রেড, ট্রেস না? তাহলে এইখানে ইয়ে করেন, রিনেম ট্রেস, এ কি বলে এখন, ঠিক আছে, ঠিক আছে। মানে অ্যাপ মানে হচ্ছে এতটুকু, এসআরসি বিআইটিএম এসিআইডি, তারপর নতুন যে অংশটুকু সেটা আমি বলে দিলাম ফোল্ডারের নাম। এখন গিয়ে এই ফোল্ডারে গিয়ে তো ক্লাস সিকে পাবে সে সেটা, তাহলে এটা ক্লাস সিতে বললাম এই কথাটা, সবগুলাতে বলে দিতে হবে না, এই ভ্যারিয়েশনটাও শেখা একটু দরকার ছিল। এই যে এখানে যে সবসময় অ্যাপ হবে না, আমার যদি কমন পাথের পরে অন্য কোনো কিছু থাকে, আনকমন কিছু থাকে, ওইটা ফোল্ডার আকারে উল্লেখ করে দিতে হবে। এটাও একটা এক্সপেরিমেন্টের মধ্যে চলে আসলো। এখন আমরা ট্রেটের মধ্যে রাখলাম ট্রেটের এক্সাম্পলগুলো। এখন দেখেন এটা চলে কিনা, কোথা থেকে দেখব, এখানে কি হবে,
নিউ, আপনি খালি কিচ্ছু করতে হবে না, এটা কেটে দিবেন, কেটে দিয়ে ক্লাস সি দিবেন, সে নিজে ম্যানেজ করবে, সে নিজে ম্যানেজ করবে, তাকে দিয়েই করে নেবেন। তাহলে এখানে যখন দিব তখন এখানে এটা আসছে। হ্যাঁ, এখন যে যদি এক্সটেন্ড করতে হয়, এক্সটেন্ড করতে হলে এখন আপনার ক্লাস থেকে রিনেম করতে হবে, কিন্তু পরবর্তীতে আবার যদি এমন হয় যে আপনি সরাসরি অবজেক্ট তৈরি করতে পারবেন না, তাহলে ইয়ে করতে হবে, ওই প্রপার্টি আর মেথডগুলোকে আলাদা ট্রেডের মধ্যে নিয়ে একটা ট্রেড বানাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তারপর ওগুলাকে যে কোনো ক্লাস হায়ারার্কি থেকে কল করতে হবে। হ্যাঁ, আর একটু বাসায় গিয়ে চিন্তা করেন, এখন মানে অলরেডি 47, তো দ্যাট মিনস আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাসও আছে, অনেক গুরুত্বপূর্ণ দুইটা জিনিস রয়েছে। ওটা যেটা কোশ্চেন করছেন, ওইটা ব্যাপারটা হচ্ছে ট্রেডে যখন করবেন তখন আপনার এই সমস্যাটা থাকছে না। হ্যাঁ, এই সিকোয়েন্সিয়ালি বিভিন্ন এক্সপেরিমেন্ট বাসায় গিয়ে করবেন আপনারা, মানে অনেক রকমের যা যা কোশ্চেন আসে নিজেরা কোড করে দেখবেন, ওইটা না হয় না কেন, কি এরর মেসেজ দেয়, এগুলো করবেন। এখন ক্লাসের একটা ফ্লো আছে, তো এখন আমার যেতে হচ্ছে কিসে, ট্রেডগুলোকে আলাদা করলাম তাই না, এখন দেখা যাচ্ছে আউটপুটও আসতেছে। এখন আমরা নতুন একটা ক্লাসের জন্য নেই, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। কি এখন কি নিয়ে আলাপ করব? অ্যাবস্ট্রাক্টস, জাস্ট নাম দিলাম অ্যাবস্ট্রাক্টস ফোল্ডারের। তাহলে অ্যাবস্ট্রাক্টস ক্লাসের মধ্যে আমি আগে বলি অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি জিনিস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস মূলত এক ধরনের ক্লাস। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেহেতু মূলত এক ধরনের ক্লাস, আমার নেম স্পেস অ্যাপি, তাহলে আমি বললাম যে মাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে এইখানে শুধু পার্থক্যটা হবে কি, এখানে অ্যাবস্ট্রাক্ট কথাটা যুক্ত করতে হবে, ঠিক আছে? সব কিছু সেম, শুধু কি যুক্ত করতে হলো, অ্যাবস্ট্রাক্ট। আর এখানে আমার নেম স্পেসে কি যুক্ত করতে হবে, ফোল্ডারের নাম। আমি বারবার ওইটা চিহ্নটা উল্টা দিই, অ্যাবস্ট্রাক্ট। এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি জিনিস, ট্রেডটা এমনি ভালোভাবে বুঝছেন না, এবার অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাও খুব মজার। এটা হচ্ছে, এটা আপনাকে একটা ক্ষমতা দিবে, মানে একটু লিড প্রোগ্রামার হবেন যখন, তখন আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখতে হবে আপনাকে, যে কারণ জুনিয়র যারা ঢুকবে তাদেরকে গাইড করার জন্য, তাদের উপর কোডিংয়ে শাসন করার জন্য, যে এটা করো, মুখের কথা না, মানে প্রোগ্রাম সিস্টেম দিয়ে তাদেরকে সিস্টেমের মধ্যে রাখা। যে আপনি বলে দিলেন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখছেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখছেন, এখন ওই ক্লাসটার মধ্যে আপনার অনেক মেথড থাকবে, অনেক মেথড থাকবে। এর মধ্যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইতে গেলে শর্ত হচ্ছে প্রথমে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, এক নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত, এই ক্লাসের ভিতরে অবশ্যই অ্যাটলিস্ট ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে, অ্যাটলিস্ট ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। থিওরিটাও দেখেন পাশাপাশি। Class that contains at least one abstract method, which is a method। তাহলে এখন প্রশ্ন আসতেছে অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি জিনিস। অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে এমন একটা মেথড যে মেথডটার ভিতরে কোনো কোড থাকে না। আপনারা সি যখন করেছেন, বিভিন্ন ফাংশনকে চেনা দেওয়ার জন্য উপরে ফাংশনের একটা প্রোটোটাইপিং করতে হচ্ছে না, না টাইপ ডেফ বলে করেছেন না,
যে ফাংশনটার বডি না, বডি আছে নিচে, উপরে খালি কি রিটার্ন টাইপ কি, ফাংশনের নাম আর প্যারামিটারের টাইপ কি, সেটা দিয়ে সেমিকলন দিয়ে ছেড়ে দিছেন। সেম কাজটাই অ্যাবস্ট্রাক্ট মেথড, ওইভাবে অ্যাবস্ট্রাক্ট মেথডকে লেখা হয় ওইভাবে। মানে অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে এমন একটা মেথড যে মেথডের ভিতরে কোনো বডি নেই, শুধু এক লাইন, শুধু এক লাইনে লেখা থাকবে অ্যাবস্ট্রাক্ট পাবলিক ফাংশন অমুক, প্যারামিটার থাকলে প্যারামিটারটার নাম মেনশন করে দিবেন আর সেমিকলন দিয়ে শেষ। হ্যাঁ, ওদেরকে ফোর্স করা হচ্ছে যে তুমি আমার মেথড, আমার ক্লাস যদি এক্সটেন্ড করে ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই আগে এই ক্লাস ডেভেলপ করো, তারপর তুমি আমার ক্লাসের অন্যান্য সুবিধা ফ্যাসিলিটিগুলো বুক করতে পারবে। তাকে গাইড করা, তাকে ফোর্স করা রিলেটেড কিছু কারণ। মনে করেন কোম্পানিগুলা কি হয়, কোম্পানিগুলো সবসময় চায় যে আপনাকে তার ইয়ে করে রাখতে, আপনি যেন ওই কোম্পানি থেকে সুইচ না করেন। ঠিক আছে, আপনি যেন ওই কোম্পানি থেকে, কোম্পানিগুলো এরকম চায়, কারণ সে আপনার প্রতি ইনভেস্ট করতেছে। প্রথম দিকে আপনাকে ট্রেনিং দিচ্ছে, আপনি শিখছেন, তৈরি হয়েছেন, তারপর দেখা গেল একটা ভালো স্যালারি পাইছেন, লোন দিচ্ছে। হ্যাঁ, তো ওরাও কোম্পানি ওরাও কী করে, তখন যারা ডেভেলপার লিড প্রোগ্রামাররা কী করে, ক্লাস তৈরি করে দিয়ে রাখে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এরকম ক্লাস তৈরি করে দিয়ে রাখে যেখানে বলা আছে যোগ করো। আপনি খালি, আপনি জুনিয়র প্রোগ্রামার, আপনি ওই ওনার ওই মেথডটাকে কল করেন, করে দুইটা নাম্বার দেন আর যোগ হয়ে যায়। কেমনে হয় ওইটা আপনি বুঝেন না, কথার কথা। আর বোঝার দরকার নেই, আপনাদের দরকার হচ্ছে তাড়াতাড়ি আউটপুট দেওয়া, প্রোডাক্টটা বানায় বিক্রি করা ক্লায়েন্টের কাছে। তো জটিল কোশ্চেনগুলো ওরা করে রাখছে, এখন আপনি ওটা রিইউজ করবেন, কল করবেন মেথডগুলো। এখন যখন কল করতে গেলেন তখন সে আপনাকে বলতেছে আগে এই মেথডটা তুমি লিখো, ইউজারের নামটা চাও, ফোন নাম্বারটা চাও, তারপর তুমি এটা যোগ করো, তারপর এইভাবে করো, এইভাবে করে প্রোগ্রামেটিক্যালি তাকে গাইড করতেছেন, ফোর্স করতেছেন। এটা যদি না করতেন, সে কিন্তু মুখে বললে যে আচ্ছা আপনারা কিন্তু মেথড লিখতে গেলে এই দুইটা মেথড অবশ্যই লেখেন, এটার নাম এটা, কিন্তু সে দেখা যেত একটা করতে একটা ভুলে গেছে, কিংবা দুইটাই ভুলে গেছে, কেউ কেউ র্যান্ডমলি ভ্যারি করতো। সুতরাং ওইভাবে করা হয় না। বলা হচ্ছে, মনে করেন মাই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমি বলতেছি এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তখনই হবে যখন এর ভিতরে একটা অ্যাবস্ট্রাক্ট, অ্যাটলিস্ট ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। আর অ্যাবস্ট্রাক্ট মেথড কেমন, অ্যাবস্ট্রাক্ট কথাটা লিখে বাকি সব হচ্ছে নর্মাল মেথডের মতো, পাবলিক ফাংশন। মনে করেন আপনি বলে দিলেন যে সেট নেম, যে ইউজারের থেকে নামটা নিয়ে সেট করানোর ব্যবস্থা করো। ঠিক আছে, সেট নেম, তারপর এই যে শেষ করে দিলাম। ঠিক আছে, এখানে কোনো মেথডের বডি লিখছি, কার্লি ব্রেসেস আছে নাই, সেটাই যে এটাকে এক্সটেন্ড করবে তাকে লিখতে হবে। তারপর এখানে দেখেন সেট ফোন নাম্বার, তার ফোন নাম্বারও যাবে। এখানে একটা প্রপার্টি না তো, এগুলো নর্মাল ভেরিয়েবল, এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল। আপনি মেনশনও করে দিচ্ছেন, ও লোকাল ভেরিয়েবল, প্যারামিটার কয়টা নিতে হবে ওইটাও বলে দিচ্ছেন, তাকে ওইটাও ফোর্স করাচ্ছেন যে এটার একটা প্যারামিটার, এটার একটা প্যারামিটার। কথাটা বুঝছেন? আসতেছে, ওয়েট করেন। জাস্ট এটাতে আমরা কি বললাম, নির্দেশ দিলাম নাম সেট করো, আর এইটা দ্বারা বুঝাইলাম প্রপার্টির না, এটা বুঝাইলাম ইউজারের থেকে, ফর্ম থেকে বা যে কোনো খান থেকে আসবে এটা, হ্যাঁ, যেটা সাপ্লাই দেওয়া হবে। এবার তারপর এই দুইটা তো গেলে অ্যাবস্ট্রাক্ট মেথড। তারপর আর কি করা যায়, তাকে তার নিজস্ব একটা মেথড এখানে দিবেন। মনে করেন এখন এটার মধ্যে একটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, শর্ত ফুলফিল হয়ে গেছে, আমরা সেই জায়গায় দুইটা দিছি,
আরেকটা ডু সামথিং দিব নাকি শো শো দিব? হ্যাঁ, শো শো পাবলিক ফাংশন শো ডাটা, শো ডাটা দিয়ে আমরা কি করাবো? শো ডাটা দিয়ে নাকি না, এখানে তো আমরা শো করব না। তাহলে আমরা কি করতে পারি একটা বলেন, বা গ্রিড করব করব করব। বা সে হ্যালো, এখানে ইকো করলো। জাস্ট এটা একটা বোঝানোর জন্য যে এখানে নর্মাল মেথডও থাকতে পারে। এটা ছাড়া এই এই মেথডটার আর কোনো কাজ নাই। এখন এটা এটা কোন ক্লাস ছিল? মাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন আমরা এখানে অ্যাবস্ট্রাক্টের উদাহরণের মধ্যে এখন আরেকটা ক্লাস তৈরি করতেছে। এবার এবার জুনিয়র প্রোগ্রামার ক্লাস বানাচ্ছে, কোড করতে বসছে। সে লিখতেছে মাই ক্লাস, ঠিক আছে, মাই ক্লাস, এটা অটোমেটিক চলে আসছে, দেখছেন? এখন মাই ক্লাসকে এক্সটেন্ড সে করবে কার থেকে? মাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে। এখন মাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন দিল, সে তাকায় আছে কি ব্যাপার, লাল কালি কেন? সবই তো সিনট্যাকটিক্যালি ঠিক আছে। হ্যাঁ, না দেখেন না, সব সিনট্যাকটিক্যালি ঠিক আছে না, কিন্তু লাল কালি কেন? লাল কালির উপর যখন মাউস নিল, সে লেখা দেখে ক্লাস মাস্ট বি ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট অর ইমপ্লিমেন্ট মেথড সেট নেম এবং সেট ফোন। সেট নেম এবং সেট ফোন মেথড অবশ্যই তাকে লিখতে হবে, আদারওয়াইজ এই ক্লাসটাকে সে ভ্যালিড ক্লাস। হুম, সো দেখেন এখানে সেট নেম, তাই না? পাবলিক ফাংশন সেট নেম অটো সাজেস্ট করে দিল, দেখছেন? আবার কোড করার বললো এখানে তোমার কোড লিখো। তো এখানে আমি বলে দিচ্ছি যে এখানে সেট নেম, তো দিস নেম, ওই যে আপনাদের ইয়ের একটা কথা আছে না যে প্রপার্টির, সুতরাং এই যে এখানে পাবলিক, পাবলিক না দিলে প্রোটেক্টেড ডলার নেম ডলার ফোন। তো ও বুঝে গেল যে তাকে এই দুইটা প্রপার্টি ইয়ে করে কাজটা রাখতে হবে। নাম যখনই হুকুম পাইলো, যে এখান থেকে হুকুম দিল না যে সেট নেম করতে হবে আর নাম একটা রাখতে হবে, রাখার জন্য সে অটোমেটিক মেথড একটা ইয়ে করে ফেললো, টাইপ করে ফেললো দুইটা মেথড। তারপর নেমটাকে অ্যাসাইন করলো কার মধ্যে? নেমের নেম প্রপার্টির মধ্যে। সাপ্লাই করা নেমটাকে অ্যাসাইন করলো নেম প্রপার্টির মধ্যে। হ্যাঁ, এখন এটা অ্যারে না, এটা হচ্ছে নর্মাল একটা ভেরিয়েবল, ওটা ছিল অ্যারে। হ্যাঁ, প্রপার্টিকে প্রপার্টিকে অ্যাবস্ট্রাক্ট, মূলত মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড আগে। হ্যাঁ হ্যাঁ, ব্যবহার করতে হবে। সো ওই কাজটা, ওই মেথডটা করার জন্য এই ভ্যারিয়েবল, বুঝছি আমি বুঝছি, আপনি বলতে চাচ্ছেন যে এইখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ডেফিনেশন তো ওইটা বলে না যে প্রপার্টি, তার শর্তে তো ওইটা নাই। তার শর্তে বলতেছে অ্যাটলিস্ট ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইয়ে হওয়ার শর্ত। কথাটা বুঝছেন? আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট পাবলিক কি নাম, ডলার নেম, মানে মেথডের কথা বলা আছে, ঠিক আছে? আর ওইটা তো লাগছে না, প্রোগ্রামার নিজেই বুঝবে যে আমার এটাকে প্রসেস করতে আমার প্রপার্টি লাগবে। আচ্ছা, তো দেখেন এখনো লাল কালি। হ্যাঁ, এখনো কাকে ফোন করেন নাই? আচ্ছা, তো সেট ফোন, আর এখানে লোকাল ভেরিয়েবল নাম দিলাম ফোন। ফোনটাকে এটা তো গন্ডগোল হয়ে গেল।
আচ্ছা, ফোন, হ্যাঁ ফোন, এখন লাল কালি চলে গেছে, এখন সে মিল পাইছে। এখন আপনি যদি এখানে একটা মেথড লিখেন, পাবলিক ফাংশন শো ডাটা, শো ডাটার মধ্যে আপনি যদি ইকো করেন কাকে কাকে, হ্যাঁ, ইকো করেন নেম কোলন, নেম হচ্ছে ডলার নেম, নেম হচ্ছে দিস নেম, ডলার দিস নেম, আর বিআর দেন একটা, আর ইয়ে সমান সমান কি ফোন, দিস ফোন, তাহলে হচ্ছে না? হ্যাঁ, তাহলে এখন আমরা ওই প্রসেসেই যাই। হ্যাঁ, আমাদের তো একটাই ভিউ ফাইল নিয়ে কাজ, এটার মধ্যেই সব আছে যেহেতু, তো এটার এক্সাম্পল আমরা বুঝবো তো। হ্যাঁ, 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 ডাই করে দিতে পারি, রাইট, ডাই করে দেই। ওবিজে কি জানি মাই, না মাই ক্লাস না, নিউ, ও এটা তো মানে জাস্ট একটা ভেরিয়েবল, সমস্যা আমরা বুঝছি। তাহলে এখন আমরা মাই ক্লাস এইটাকে না, অ্যাবস্ট্রাক্ট ফোল্ডারের ভিতর যেটা, সেটার থেকে একটা ক্লাস নিলাম, নেওয়ার পর এখন বলছি ওবিজে মাই ক্লাস, এটার মধ্যে সেট নেম, নাম দিলাম রহিম, নাম দিলাম রহিম, তারপর না না আন্দাজি, আচ্ছা সেট করলাম, গেট করি নাই তাই না, ডলার, সরি, এটা হবে ওবিজে মাই ক্লাস গেট, লিখি নাই, গেট ডাটা ফাংশন লিখি নাই, শো ডাটা, শো ডাটা লিখছি, শো ডাটা লিখছি, তাহলে নেম রহিম, ইয়ে, তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ব্যাপারটা আমরা, হুম, ওটাও পাবো, ওর মধ্যে তো ওইটাও পাবো, মানে এখানে কি কি পাবো না পাবো, পাবলিক যেগুলা সেগুলা সব পাবো। দ্যাট মিন্স এটা করেন, অ্যারো অপারেটর দিলে দেখছেন সে হ্যালো আছে, ইনহেরিটেড হচ্ছে। আচ্ছা, এই ছিল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখানে এক্সাম্পলগুলো একটু জটিল, তার থেকে সহজ। আচ্ছা, এবার আসি ইন্টারফেস। ইন্টারফেসটা আরো মজার জিনিস, মানে ইন্টারফেস, ইন্টারফেস একটু সবাই খেয়াল করেন, দেখবেন সবাই বুঝবেন যদি একটু খেয়াল করেন, এটা এতই সোজা এতই মজার, সবাই বুঝতে পারবেন। এটা একটা সিপিইউ, এটা কি সে কিবোর্ড মনে করেন, আমার এত ধৈর্য নাই, বাটন মানে ময়লা পড়ছে বাকিটাতে, ঠিক আছে, তাইলে এখান থেকে তার গেল এখানে, বাঁকা হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তারপর এখানে মনে করেন মাউস আঁকাটা একটু আমার জন্য টাফ হবে, হ্যাঁ, মাউস, ইলিপস, ইলিপস, তো আবার তারটা পেঁচেও গেছে,
হ্যাঁ হ্যাঁ, দুইটা হবে নাকি, দুইটা বাটনের জন্য? আচ্ছা যাই হোক, এটা মাউস। এখন আলোচ্য বিষয় হচ্ছে এই জায়গায়, এই যে পয়েন্টগুলো এইখানে মূলত কি করছেন, একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে একটা সিপিইউর সাথে কি করেছেন, এই জায়গায় ইন্টারফেস করেছেন, রাইট? এই জায়গায় একটা ইন্টারফেস করেছেন আর এখানে একটা ইন্টারফেস করেছেন। কার সাথে? মানে এখানে কোনো একটা জটিলতা ছিল। জটিলতা মানে কি, এ কাজ করে একভাবে সিপিইউর মতো করে, তার সাথে সে যেন ওই ভাষাটা বুঝে, ওইভাবে করে ইন্টারফেস ডিজাইন, ড্রাইভার, তারপর ড্রাইভার আইসি টাইসি অনেক কিছু থাকবে না, যেটা এর সাথে, এর মাদারবোর্ডের সাথে কমিউনিকেশন করতেছে, সেটা সিরিয়াল কমিউনিকেশন হোক বা যেই ইউএসবি বা যেটাই হোক করছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেছে, সব তো হার্ডওয়্যারের ক্লাস না শুরু, আসলে হার্ডওয়্যার ইন্টারফেস সব জায়গাতে ইন্টারফেসই, সফটওয়্যার বানান আর হার্ডওয়্যার বানান, আপনার ইন্টারফেস শব্দটার মানে তো চেঞ্জ হয়ে যাবে না। মানে আমার একটা জিনিস, মূল জিনিস আছে, এর সাথে আমি কিছু ফাংশনালিটি যোগ করে জিনিসটাকে আরো মানে আরো ইউজেবল করে তুলছি, তাই না? এটাই উদ্দেশ্য না? তেমনি আমাদের একটা ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন ইন্টারফেস যুক্ত করতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে এবার অন্যভাবে, ইন্টারফেস কি জিনিস বোঝা গেল, তাই না? ওই যে এখানে ইন্টারফেস, যে স্টার পয়েন্টগুলা কালো কালো, ওই জায়গায় মানে ইন্টারফেসিংটা করা হয়েছে, সেটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে। এখন মনে করেন আপনি ডিসকভারি চ্যানেলে জব পাইছেন, ওয়েবসাইট সেকশনটাতে ডাটা প্রসেস করতে হবে। এখন ওদের আজকের টার্গেট, ওরা পাখি নিয়ে গবেষণা করতেছে, হ্যাঁ, অ্যানিমেল প্ল্যানেটে মনে করেন। তো এখন তাদের রিসার্চ, আজকে যে তথ্যগুলো নিয়ে অ্যানালাইজ করতে হবে, সেগুলো হচ্ছে কি, পাখি। তার মানে মূল ক্লাসটা কি, বেস ক্লাসটা কি, বার্ড। বেস ক্লাস হচ্ছে বার্ড। এখন আপনাকে স্যাম্পল তিনটা বার্ডের ইয়ে বললো তারা। একটা হচ্ছে পেঙ্গুইন, যেটা কিনা সাঁতরাতে পারে, উঠতে পারে না, নামে বার্ড, প্রজাতি বার্ড, বাট উঠতে পারে না কিন্তু সাঁতরাতে পারে। তারপর বলা হলো ডাউ, ঘুঘু, উঠতে পারে, সাঁতরাতে পারে, পারে না। তার মানে এই যে উঠতে পারা, এটা একটা কি, ইন্টারফেস। ক্যান ফ্লাই, এটা একটা, আমরা চিন্তা করি, আমরা যদি বার্ডের মধ্যে ক্যান ফ্লাই কার সাথে যুক্ত করব, হ্যাঁ, তাইলে ওইটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাই না? আমরা কোন প্রজাতির সাথে ক্যান সুইম যোগ করব, বার্ডের কোন প্রজাতির সাথে? পেঙ্গুইনের সাথে। আর আরেকটা প্রজাতি বলা হয়েছে ডাক, হাঁস, হাঁসের সাথেও সাঁতরাতে পারে না, আবার হাঁসকে এমনি ছেড়ে দিলে উঠতেও পারে না, হালকা পাতলা উঠতে পারে, তো দুইটাই আছে। তার মানে হাঁসের ক্ষেত্রে উঠতেও পারে, সাঁতরাতেও পারে। তার মানে এখানে ক্যান, একটা ইন্টারফেস হচ্ছে, এখানে কিবোর্ড মাউসের জায়গায় চিন্তা করেন ক্যান সুইম আর ক্যান ফ্লাই। এখন কোনটাতে হবে কোনটাতে হবে না, এটা আপনি প্রোগ্রামার বলে দিবেন অ্যাকর্ডিং টু ডাটা। আপনার কাছে কিছু ডাটা দিয়ে দিছে, সো এই ডাটাগুলা কি, এগুলা ইন্টারফেস, মেথড এগুলার আন্ডারে, ইন্টারফেসের আন্ডারে থাকবে মেথড, দেখাচ্ছি। তার আগে বলি ইন্টারফেস কি জিনিস আরেকটু, এবার প্রোগ্রামিং এর ভাষায় বলি। এখন তো বললাম হার্ডওয়্যার আর ইন্টারফেসে, ইন্টারফেস হচ্ছে ট্রেট এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাঝামাঝি একটা কিছু। তার মানে কি, ট্রেট আবার দেখতে কার মতো, ক্লাসের মতো, সুতরাং ইন্টারফেসও দেখতে ক্লাসের মতো, শুধু ক্লাসের জায়গায় লিখতে হবে কি, ইন্টারফেস। প্যাসকেল কেস, প্যাসকেল কেস, নাউন নাউন, ওগুলো সব ঠিক আছে। তারপর
ওইটা না, ওইটা না, বিষয়টা বলা হচ্ছে যে একটা ক্লাসে, এবার আসেন একটা ক্লাসে এখন তো ক্রেডিটের ক্ষমতার কথা, ক্রেডিটের সাথে কি মিল আছে এটা বললাম। এখন বলছি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে তার মিল হচ্ছে ইন্টারফেসের ভিতর যে মেথডগুলো থাকে সেগুলা সবগুলাই অ্যাবস্ট্রাক্ট মেথড। কি বললাম? সবগুলোই অ্যাবস্ট্রাক্ট মেথড। দ্যাট মিন্স কি দাঁড়াইলো বিষয়টা, এখানে কোনো নরমাল মেথডের স্থান নাই। ইন্টারফেসের ভিতরে থাকবে কি কোনো কোডের বডি থাকবে, মানে মেথডের বডি থাকবে এই সংজ্ঞা অনুযায়ী? কোনো বডি থাকবে না, শুধু থাকবে কি টাইপ ডেট, মানে যেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন একটা খাঁচার মধ্যে সবগুলোই গরু আছে, আলাদা করে বলার দরকার আছে এটা গরু, এটা গরু, এটা গরু, দরকার আছে কি? না, একটার নাম লালি আর একটার নাম ওইটা বললেই হচ্ছে, হ্যাঁ তাই না? তাই যেহেতু সবগুলো মেথডই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, সেহেতু অ্যাবস্ট্রাক্ট কথাটা বারবারই লেখা হয় না, এখানে অনুজ্জ রাখা হয়, বাট তাদের ধর্ম অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, তার তার আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এইটা খুব ভালো একটা কথা বলছেন, এই কথাটা আমি এখনই হয়তো করতে গিয়ে বলা হইতো, যে সবগুলা মেথড হবে কি পাবলিক। সবগুলা মেথড ওই এটা ইন্টারফেসের যে ভিতর যে মেথডগুলা উল্লেখ করা হবে সেগুলো সবগুলার অ্যাক্সেস মডিফায়ার হইতে হবে পাবলিক। আচ্ছা, এখন একটা প্রশ্ন করি, ইন্টারফেসের মধ্যে তো কোনো নিজস্ব মেথড লেখা যাবে না, যাবে? যাবে না। তাইলে আমাকে উত্তরে বলেন যে এখানে কি কোনো প্রপার্টি থাকতে পারবে? ইন্টারফেসের ভিতরে কোনো প্রপার্টি থাকতে পারবে না? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে প্রপার্টি থাকতে পারে, রাখার দরকারও তো নাই। যেই প্রপার্টি আমি প্রসেস করার জন্য মেথড লিখতে পারবো না, সেই প্রপার্টি, তার মানে লজিক্যালি বোঝা যাচ্ছে যেহেতু আমি নিজে কোনো মেথড লিখতে পারতেছি না, শুধুমাত্র কি অ্যাবস্ট্রাক্ট কিছু মেথডের টাইপ ডেপ থাকতেছে, সুতরাং ডাটাকেও প্রসেস করার ক্ষমতা আমার ইন্টারফেসের ভিতরে কি আছে? সরাসরি কোড বিজনেস মানে কোড লজিক দেওয়া বা হ্যাঁ প্রোগ্রাম লজিক অ্যাপ্লাই করার শুধু কি ডিক্লারেশন। সুতরাং প্রপার্টির মধ্যে আমরা ডাটা রাখি, মেথড লিখি কেন? ওই প্রপার্টির ডাটাটাকে প্রসেস করার জন্য, সেট গেট হইতে পারে, 2 এ 2 এ 4 বানানো হইতে পারে, অনেক কিছু হইতে পারে, খালি সেট গেট না। তো যেখানে আমার মেথডই লেখার সুযোগ নাই, সেখানে আমি প্রপার্টি দিয়ে সাজায় রাখার তো কোনো মানে নাই। সো সেই কারণে আমরা বলতে পারি ইন্টারফেসের মধ্যে কোনো প্রপার্টি যুক্তিহীন। তার মানে ইন্টারফেসটা আর সবগুলা মেথড হবে তো এখন আমরা একটা ফোল্ডার তৈরি করি সবসময় এইটা। আচ্ছা, এখন এখানে একটা ফোল্ডার তৈরি করছি, কি নামে করব? ইন্টারফেস। হ্যাঁ, একটা ইন্টারফেস তৈরি করতেছি। এই যে দেখেন কিভাবে, এখানে ইন্টারফেস, তারপর এখানে দিলাম ক্যান ফ্লাই, একটা ইন্টারফেস ক্যান ফ্লাই, আর অ্যাপ হয়ে কি হবে? তাই না? কোনো ভুল হয়েছে? আচ্ছা, এখানে যদি সে ঝামেলা করে কোনো, ওখান থেকে দিয়ে দিব। এখানে কি আমি আবার ভুল করতেছি কোনো? না না, আমার মনে হয় রিজার্ভ ওয়ার্ডগুলা ইন্টারফেসেস দেই, মানে একটা এস যুক্ত করে দেই, রিজার্ভ ওয়ার্ডগুলা বোধহয় ঝামেলা করে। ওই কেটে আবার করলে ঠিক হয়ে যায়, ওই এডিটরের একটু এখনো লিমিটেশন আছে। ঠিক আছে, এখন ইন্টারফেসেস দিলাম, তাহলে একটা ইন্টারফেসের নাম কি?
ক্যান ফ্লাই, ক্যান ফ্লাই। এখন ক্যান ফ্লাই যেহেতু একটা ইন্টারফেস, এর মধ্যে আমার লিখতে হবে কি মেথড, সেগুলো হবে অ্যাবস্ট্রাক্ট মেথড। যেহেতু সবগুলোই অ্যাবস্ট্রাক্ট, সেগুলো আর অ্যাবস্ট্রাক্ট কথাটা উল্লেখ করতে হবে না, পাবলিক। এবার আসতেছে ফাংশন। আপনি যে বললেন মেথডের কথা, এখন উত্তর হচ্ছে এটা যে ক্যান, এটার সি কিন্তু ছোট হাতের, ক্যান ফ্লাই। কি দেখছেন, এটা কি ছোট হাতের না? তার মানে ইন্টারফেসের ভিতরে আপনি টাইপ ডেফ করতেছেন, একটা মেথডের কথা ফোর্স করবেন ভবিষ্যৎ প্রোগ্রাম যারা এই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করবে। ইন্টারফেসকেই ট্রেডকে কি করা হয়, ইউজ করা হয় কি কিওয়ার্ড দ্বারা, ইউজ কিওয়ার্ড দ্বারা। ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করা হয় ইমপ্লিমেন্টস কিওয়ার্ড দ্বারা। সো যখনই ভবিষ্যতে কোনো ক্লাসে এই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করা হবে, তখন এই মেথডটা ওই ক্লাসের মধ্যে এই মেথডটা লিখতে তাকে বাধ্য করা হবে। ঠিক আছে, ইমপ্লিমেন্ট এখানে কি পয়েন্ট হচ্ছে, ইন্টারফেসের সাথে হচ্ছে ইমপ্লিমেন্টস। আচ্ছা, এবার দেখেন আরেকটা মেথড ঝটপট। এখন একটা কাজ করি, কপি পেস্ট বেটার ওয়ে। এখন ক্যান সুইম, ক্যান সুইম, দুইটা ইন্টারফেস না আমাদের? আচ্ছা, আমরা যেহেতু পাখি নিয়ে গবেষণা করছি, আমাদের ইন্টারফেস আপাতত দুইটা। তো এখন আমি ইন্টারফেস নিয়ে কথাবার্তা বলতেছি, কিন্তু তাই বলে যে এটার মধ্যে আমি ক্লাস লিখবো না তা তো না, কারণ আমরা তো একই জাতীয় পড়াকে এক ফোল্ডারের মধ্যে রাখতেছি। সুতরাং এখানে একটা ক্লাস লিখতেছি, যে ক্লাসটার নাম কি বার্ড। মূল প্রজাতি, বেস প্রজাতিকে বার্ড। হ্যাঁ, বার্ড প্রজাতি। বার্ড প্রজাতির মধ্যে, হ্যাঁ, বার্ড প্রজাতির মধ্যে আপনি পাবলিক ফাংশন ইনফো সে একটা দিলাম, পাখিটার পরিচিতি ইনফো। তাহলে পাখিটার পরিচিতি ইকো আই অ্যাম এ বার্ড, আমি একটা পাখি। তারপর ইকো, ইকো না না আই ক্যান ফ্লাই না, ইকো আই অ্যাম এ বার্ড। তারপর তার পরিচয় হচ্ছে আই অ্যাম অমুক। এই অমুকটা কি সেটা ডিপেন্ড করে, পেঙ্গুইন ক্লাস নিয়ে যখন ডাটা নিয়ে যখন গবেষণা করব, তখন সে বলবে নিজেকে পেঙ্গুইন। তারপর ওটা ভবিষ্যতের জন্য ছেড়ে দিলাম, দিস নেম, এই চিহ্নটা দিলাম। এটা কোনো সিনট্যাক্স না, এটা পাখির মতো একটা ডানা বানালাম। ঠিক আছে, না না, এটা এই লারাভেলে দেখবেন এরকম আছে, ওটা আবার ব্লেড টেমপ্লেটিং বলে ওইটাকে, এটা ওটা না। হ্যাঁ, অন্য কিছু দিলে হবে এখানে, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে, কিন্তু পাখার মতো লাগবে না। আচ্ছা, তাহলে আমি বার্ড, তারপর আর কি, এটাই তার পরিচিতি, এটাই সে বলবে আমি এইটা। আর ঠিক আছে, এই কথাটা বললেই আমরা খুশি আপাতত ইনফোর মধ্যে, যে আমি একটা বার্ড, প্রথমে আমি একটা কি বার্ড, তারপর আমি হচ্ছে পেঙ্গুইন, বা আমি ডাক, আমি অমুক। ঠিক আছে, এখন বার্ড ক্লাস এর দূর। এখন এবার আসতেছি বার্ডের প্রজাতি নিয়ে গবেষণা করতেছি। পেঙ্গুইন, পেঙ্গুইন, হ্যাঁ পেঙ্গুইন এক্সটেন্ড করবে বার্ডকে, রাইট। আর পেঙ্গুইনের মধ্যে, পেঙ্গুইন এক্সটেন্ড করতেছে বার্ডকে, আর পেঙ্গুইনের মধ্যে ইন্টারফেস কোনটা কোনটা যুক্ত করবেন? ক্যান ফ্লাই, পেঙ্গুইন উড়ে। কোন না না, না মানে বিষয়টা হচ্ছে আমরা এখানে বিষয়টা হচ্ছে বাস্তবতাটার ডাটা প্রোগ্রামে যুক্ত করতেছি। হ্যাঁ, বাস্তবতাটার মানে বাস্তব ডাটাকে প্রসেস করতেছি। যে আমাকে যে ডাটা দেওয়া হয়েছে, ওখানে বলা হয়েছে পেঙ্গুইন
উঠতে পারে না। কি ডাটা দেওয়া হয়েছে? পেঙ্গুইন সাঁতরাতে পারে। সুতরাং এর মধ্যে কি ইমপ্লিমেন্ট করব? ক্যান সুইম। সি ছোট হাতের না বড় হাতের? বড় হাতের, কারণ আমরা ইন্টারফেস। হ্যাঁ, দেখছেন লাল কালি। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। কি? পাবলিক ক্যান সুইম। যখনই দিলাম ওই লাল কালি চলে গেল। আচ্ছা, ক্যান সুইমের মধ্যে কিভাবে সে সাঁতরায় ওইটা তো আর লেখা সম্ভব না, জাস্ট ইকো করে দিলাম আই ক্যান সুইম। আই ক্যান, হ্যাঁ বেগ। আচ্ছা, হ্যাঁ এখন আপাতত 21-22 বাজে 5টা। হ্যাঁ, তাহলে ক্যান সুইম, তাই না? এটা কপি করেন। তারপর আরেকটা পিএইচপি ফাইল কি হবে? পেঙ্গুইনের পর মনে করেন ডাভ, ডিওভি, ডাভ। ডাভে আচ্ছা, আমরা আরেকটা জিনিস বাকি রয়েছে আমাদের। সে যে তার নামটা একটা প্রপার্টি নিতে হবে না? তার নাম কি? পেঙ্গুইন, এটা দিতে হবে না? নেমটা। হ্যাঁ, না ম্যানুয়ালি না, প্রত্যেকটা ক্লাসে তার নামটা অ্যাসাইন করে দিতে হবে না? এখানে হচ্ছে কি হবে? ডাভ। ডাভ কি করতে পারে? ক্যান ফ্লাই। আর এখানে কি হবে? ফ্লাই। আই ক্যান ফ্লাই। আচ্ছা, আর এবার আরেকটা সেটা হচ্ছে কি বলেন? হাঁস, ডাক। না না, তিনটাই লাগবে, নাহলে তো হবে না, উদাহরণটা সম্পূর্ণ হবে না। হাঁস দুইটাই পারে, সেটাই। ক্যান ফ্লাই, ক্যান সুইম। সো থেকে পেঙ্গুইন থেকে সুইমটা নিয়ে আসি, তাই না? পেঙ্গুইন থেকে সুইমটা নিয়ে আসি, আর এখানে দিয়ে দেই ডাক। এখানে দিয়ে দেই ডাক। হ্যাঁ, ডাক। আর হ্যাঁ রাইট, কমা। কমা দিয়ে ক্যান সুইম। ক্যান ফ্লাই, ক্যান সুইম। আচ্ছা, এখন এখন কাজ আমাদের কোথায় জানেন? প্রসেস ডট পিএইচপিতে, রাইট। প্রসেস ডট পিএইচপি। প্রসেস ডট পিএইচপিতে আমরা একটা ফাংশন লিখছি, মানে প্রত্যেকটাকে ডেসক্রাইব করা তো আমাদের আলাদা আলাদাভাবে এত লেখা সম্ভব না। আমরা একটা ডেসক্রাইব, বানান ঠিক আছে? হ্যাঁ, ডেসক্রাইব নামক একটা ফাংশন লিখছি। মনে করেন লিখেছি, ফাংশনটা লিখে ফেলছি। সেইখানে আমরা প্রথমে সাপ্লাই করব পেঙ্গুইন ক্লাসের ইনস্ট্যান্স মানে অবজেক্ট। তারপর তারপর কল করব ডাবের। এটা উল্টাপাল্টা হইতে পারে, আপনি আগে ডাককে ডাকতে পারেন। ডাক, এটা হচ্ছে ফাংশন কল ছিল, এগুলা ফাংশনটা লিখতে হবে না? তাহলে ফাংশন ডেসক্রাইব একটা ভেরিয়েবল ওবিজে বার্ড, যেই বার্ডের যেই অবজেক্টগুলো গিয়ে যার মধ্যে পড়বে তার মধ্যে, এটা কি আমরা একটা অবজেক্ট পাঠাইছি না? এই অবজেক্টটা এখানে গিয়ে পড়বে। তারপর আমরা এখানে বলতেছি যে ওবিজে বার্ড ইনফো সাজেস্ট করবে না কিন্তু, কারণ এটা তো রান টাইমে হবে। কল ফাংশন কল, এই কারণে সাজেস্ট করবে না এখানে আপনাকে। না, শুধু ইনফোটা দিলাম এখানে। ইনফোটা দিলাম। ইনফোর কার? বার্ড ক্লাসের না? বার্ড ক্লাসের মেথড না ইনফো? আচ্ছা, তারপর আমি বলছি ইফ, আচ্ছা তারপর ইনফোর মধ্যে আছে সে কি আর তার নাম কি। আর এবার আসছি ইফ অবজেক্ট বার্ড যদি
অবজেক্ট বার এই জায়গাটা সবচেয়ে ইন্টারেস্টিং। অবজেক্ট বার্ড যদি যে ইনস্ট্যান্সটা পাঠালাম সেটা যদি ইনস্ট্যান্স অফ, নতুন আরেকটা কিওয়ার্ড শিখতেছেন, ইনস্টিড অফ না, ইনস্ট্যান্স অফ। অবজেক্ট বার্ড যদি ইনস্ট্যান্স অফ হয়, ইনস্ট্যান্স অফ কি হয়, ক্যান ফ্লাই, ক্যান ফ্লাই এর ইনস্ট্যান্স হয়ে থাকে, তাহলে আমরা কাকে কল করে দিতে পারি, ওবিজে বার্ড ক্যান ফ্লাই মেথডটাকে কল করতে পারি না? ওবিজে বার্ডের মধ্যে যদি ক্যান ফ্লাই ইন্টারফেসের ইনস্ট্যান্স থাকে তাহলে আমরা ক্যান ফ্লাই মেথডটাকে কল করে দিতে পারি কিনা? আচ্ছা, তেমনিভাবে যদি এর মধ্যে যদি ক্যান সুইমের হ্যাঁ, কি ভুল করলাম? এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলেন, কি কি কি? হ্যাঁ, ইন্টারফেস লিখলাম। হ্যাঁ, একটা ক্লাসেরও ইনস্ট্যান্স হতে পারে, ওই চেকিংটা আপনি ক্লাসের ক্ষেত্রেও করতে পারবেন। এখন আমরা চেক করতেছি যে এই এর মধ্যে ক্যান ফ্লাই এর ইনস্ট্যান্স যদি থেকে থাকে তার মানে সে উঠতে পারে, ওই মেথডটাকে কল করে দিলাম, তারপর ইয়ে করে দিলাম। হ্যাঁ, এই ছিল। এখন আমরা জাস্ট প্রসেসকে যদি চালাই, হ্যাঁ প্রসেসকে যদি চালাই, কোথায় কোথায় দেখেন, প্রথমে বলছে আই এম এ বার্ড, আই এম এ পেঙ্গুইন, আই ক্যান সুইম। তারপর একটা বলতেছে আই এম এ বার্ড, আই এম ডাভ, আই ক্যান ফ্লাই। আর তারপর একটা বলতেছে আই এম এ বার্ড, আই এম ডাক, আমি হাঁস, আমি উঠতেও পারি, সাঁতরাতেও পারি। ঠিক আছে না? সো আচ্ছা, এগুলার শেষে শেষে আপনারা ইয়ে দিয়ে নিলে ভালো হবে আর কি, কি বলে, যদিও সময় খুব কম, ওই যে দেখছেন আলাদা আলাদা, এটা ডাকের জন্য, এটা ডাবের জন্য, এটা পেঙ্গুইনের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ।